4 দিন পেরিয়ে গেলেও খুলনার দিঘলিয়ায় স্কুল ছাত্রীকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আতঙ্কে স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় অভিভাবকরাও। তবে দ্রুত রহস্য উন্মোচনের আশ্বাস পুলিশের। দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের হাজী নইমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়। শতবর্ষের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার দুপুরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। দশম শ্রেণীর এক ছাত্রী টয়লেটে যাওয়ার সময় পেছন থেকে হামলার শিকার হয়। মাথায় আঘাতের পর চেতনানাশক স্প্রে দিয়ে তাকে অচেতন করা হয় বলে অভিযোগ। পরে হাত পা ও মুখ বেঁধে টয়লেটে তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় 4 ঘন্টা পর নির্মাণ শ্রমিকরা শব্দ শুনে তাকে উদ্ধার করেন। স্কুলের প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা সচল থাকলেও ঘটনার কয়েকদিন আগে নষ্ট হয় টয়লেট করিডোরের ক্যামেরাটি। ওদের সেকেন্ড স্যার আমারে ফোন দিয়ে বলছে, দিদি আপনি কোন অবস্থায় আছেন, আপনি তাড়াতাড়ি একটা ভ্যানে করে শাপিন ডায়াগনিক সেন্টারের কাছে চলে আসেন, ওইখানেও ভর্তি আছে। তখন আমি চিৎকারে উঠেছি যে আমার মেয়ে কি বেঁচে আছে। 4 দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে আটক না করায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 800 শিক্ষার্থীর মধ্যে এখন উপস্থিত মাত্র শতাধিক। সে বলেছে যদি স্যার আমাকে ডাকি চলো, তা স্যার ডাকা সত্ত্বেও, স্যার থাকা সত্ত্বেও এটা কীভাবে হয়? স্টুডেন্টও হাজিরা কম, কারণ হাজিরা এই কারণে কম। অনেক বাবা মা তার বাচ্চাকে, যেমন আমার বাচ্চাকে আমি স্কুলে আনিনি, প্রকৃত ঘটনাটা উঠায় এনে তার সঠিক বিচার, সঠিক তদন্ত করে তার সঠিক বিচারটা করছেন। তবে খুব দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা তদন্তর কার্যক্রম আমরা অব্যাহত রাখছি। অচিরেই আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করে আইনের সোপর্দ করতে আমরা সক্ষম হব। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের সাজা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।